বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকর কথাই নবীজি দরজা খুলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। ওমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার, কেমন গরম! আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নবীজি চিন্তিত অবস্থায় বসা। আবার কিসের যেন চিহ্ন আঘাত দেখা যায় নবীজির কপালে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, এই মক্কার জমিনে আপনি কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আবার চিহ্ন দেখা যায় কপালে, কিসের চিহ্ন জেনি দেখা যায় গো নবী? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমর রে, আমি নবীজি এই জন্য চিন্তিত অবস্থায় বসা রে ওমর, আমি নবীকে প্রকাশ্যে আজান দিতে দেই নাই মক্কার জমিনে। ভাইয়ের আমার লোক করে দেখুন, ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, আমি ওমরকে আজানের কালমাগুলো শিখিয়ে দিন। এমন কোন নওজোয়ান নাই, এমন কোন পাহলওয়ান নাই গো নবী, এই মক্কার জমিনে প্রকাশ্যে আজানের রীতি চালু করতে বাধা প্রদান করবে এমন কোন নওজোয়ান এই মক্কার জমিনে জন্মগ্রহণ করেন। আল্লাহু আকবার, জোরে বলে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের কালমাগুলো শিখিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে পাহাড়ের উঁচাই গিয়ে যখন উঁচু আওয়াজ আজানের কালমাগুলো দিতে লাগলেন, মক্কার কাফের মুশরিক বেঈমানদের লিডার আবু জেহেল ঘর থেকে দৌড়ায় বের হয়। এমনিতেই প্রতিবেশীর ডাক দিয়ে বলেন, নেতাজি, যা ঘর থেকে বের হয়েছেন আর সামনে বাড়িয়েন না গো। ওই যে তাকায়া দেখেন, খত্তাবের ছিল ওমর কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কার জমিনে প্রকাশ্যে আজানের রীতি চালু করে দিয়েছে। আল্লাহু আকবার। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান মিয়া কোন মানুষকে চায় না, কোন মানুষ ভালো কাজ করুক, নেক কাজ করুক। এই মাঠটা আপনাদের কাছে গতকালকেও পরিচিত ছিল, একটা মাঠ, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের মধ্যে বলেন, হাফাতুহুমুল মালাইকা, এই সামিয়ানার চতুর্দিকে একজন দুইজন নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের ৭০,০০০ নূরের ফেরেশতারা তাদের নূরের পাখার দ্বারা বেষ্টন করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্বর্ণের পিলার রয়েছে। ওই স্বর্ণের পিলার এইভাবে খেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই স্বর্ণের পিলার এইভাবে যখন খেলাধুলা শুরু করে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলেন, স্বর্ণের পিলার এইভাবে কেন খেলাধুলা শুরু করে দিয়েছ? স্বর্ণের পিলারের জবান মহান আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আপনারা আবার কইবেন, হুজুর এমন ওয়াজ তো কোনোদিন শুনি নাই, স্বর্ণের পিলারিটা আবার কেমনে কথা কইব? কি বল ঠিক কিনা? আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিয়ে দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ, আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে কুরআনুল কারীম সামনে আছে, এই কোরআনের মধ্যে সূরাতুল মারিয়াম নামক একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী নাই, পেটে সন্তান আসলো। আল্লাহ পারে কি পারে না? আমার কথা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইল্লাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
সালামের পেটে যখন সন্তান আসলো, মারিয়াম চিন্তা করে আমার যে স্বামী নাই, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে তাদের প্রশ্নের কি জবাব দিব? প্রশ্ন করতে পারে না। হ্যাঁ, স্বামী না, সন্তান ফেড়ে করতে কি হইল? আল্লাহ পারে কি পারে না? মারিয়াম চিন্তা করে সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে মারিয়াম, তোমার সন্তান তুমি কোথায় থেকে পাইলা? তোমার যে স্বামী নাই, তোমার বাবা এক সময় কাবাগরের খাদেম ছিল, উঁচু বংশধরের একজন মেয়ে হয়ে তুমি কেমন কাজটা কিভাবে করতে পারলা? মারিয়াম চিন্তা করে আল্লাহ ওই পাঠাইলেন, মারিয়াম গো, চিন্তার কোনো কারণ নাই। সমাজের লোক যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলবা আমি জানলাম। তোমাদের প্রশ্নের জবাব আমার দুধের কুলের শিশু তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বাস্তব নমুনা আজকেও একটা আপনাদের সামনে। কি বলেন? মাহফিল বন্ধের পথে, এরপরও হ্যাঁ কমিটি বৃন্দরা, যুবক ভাইয়েরা পরামর্শ সাপেক্ষে সালাম, আল্লাহ বর্ষা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সব কিছু পারে কি পারে না? না হওয়া তো হওয়া সম্ভব করতে পারে। ভাইয়েরা আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান প্রসব করার সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহ বলে দিলেন, মারিয়াম গো, ওই যে খেজুরের গাছটি দেখা যায়, ওই খেজুরের গাছের নিচে তোমার সন্তান প্রসব করবা। সুবহানাল্লাহ বলে। মা জাতিরা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এরপরে শরীরটা অনেক দুর্বল হয়ে যায়। কি বলেন? ভালো মন্দ খাওয়ার দরকার আছে না নাই? এখন মারিয়ামের যে কেউ নাই, এই খাদ্য দিব কে? পুষ্টিকর খাবারের দরকার আছে না নাই? আল্লাহ, হ্যাঁ মারিয়াম, ওই যে খেজুরের গাছটি দেখা যায়, খেজুরের গাছের নিচে তুমি তোমার সন্তান প্রসব করবা। আর খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবা, আরে খেজুরের গাছ, আল্লাহ বলেছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায় দেখি খেজুরের গাছ আমাকে খেজুর দিব তো দূরের কথা, ভালো করে তাকায়া দেখি খেজুরের গাছের কোনো পাতাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? এরপর আল্লাহ যে নির্দেশ দিয়েছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নির্দেশ পালনার্থে আমি খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম, এরে খেজুরের গাছ, আল্লাহ বলেছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু পাকটা পাকটা খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। ভাইয়ের আমার, বলতেছিলাম ওই স্বর্ণের পিলার এইভাবে হেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, স্বর্ণের পিলার রে, এইভাবে কেন হেলাধুলা শুরু করে দিয়েছো? স্বর্ণের পিলার ডেকে ডেকে বলেন, হ্যাঁ প্রভু, ওই যে বামুনগাঁও মধ্যপাড়া মসজিদ ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে প্রভু গো, আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে তোমার কিছু সংখ্যক বান্দা বান্দিরা, ওগো প্রভু, তোমার আলোচনা শোনার জন্য, তোমার নবীর আলোচনা শোনার জন্য তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে ওই মাহফিল অংশগ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আরশের স্বর্ণের পিলার আর হেলাধুলা বন্ধ করব না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা
তোমরা সাক্ষী থাকো উশহিদু আন্নী কদ গফারতু লাকুম, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে বাড়িতে ফিরার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, এমন মাহফিলে আসলে বসলে লাভ আছে, কি বলেন ঠিক কিনা? আর যারা বাহিরে আছে বাড়িতে এরা কি লাভের মধ্যে নাকি ক্ষতির মধ্যে? আল্লাহু আকবার। এই জান্নাতের বাগান কিন্তু আগামীকালকে এখানে আর থাকবে না, কি বলেন? থাকবে? আপনি ইচ্ছে করলই ফোন দিলই হুজুরে আর পাইতেন না, কি বলেন? এই জন্য আমি অনুরোধ করব, এখনো যারা বাহিরে আছেন অল্প কিছু সময়ের জন্য হলেও এই জান্নাতের বাগানে জান্নাতের অংশের মধ্যে ঢুকে যান। হয়ে যাইতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। কার জন্য জানি কাফনের কাফন দোকানে জমা হয়ে গেছে, কার জন্য জানি কোন বাঁশের জার বাঁশ নির্ধারিত হয়ে গেছে, কার জন্য জানি মাইকে এলান হয়ে যাবে উমুকে আর দুনিয়ার জমিনে নাই। একটা সেকেন্ডের কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নেই। এই জন্য আমি অনুরোধ করব, এখনো যারা বাহিরে আছেন অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আজকের এই মাহফিল 100% আল্লাহ দরবার কবুল। আমিন কোন জোরে? আরো জোরে আমিন বলেন। কারণ আজকের এই মাহফিল কমিটিবৃন্দ যুবক ভাইদের মেহনতকে আল্লাহ কবুল করেছে। তো আমি যে আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্র এক ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জবানের মালিক কে? এই জবান আল্লাহ রাস্তায় খরচ করবো, সমস্যা আছে? সব সময় প্রস্তুত থাকতে হবে। তাকবীরের আওয়াজে গুরু গোবিন্দর রাজপ্রসাদ সহ ভাঙ্গে চুরমার হয়েছে, কি বলেন ঠিক কিনা? এখনো কিন্তু এই মুসলমান আছে, আছে না? সুতরাং বাংলাদেশের মধ্যে অনেক ষড়যন্ত্রের শিকার। বিধর্মীরা ইসলামকে হেই প্রতিপন্ন করতে যা যা করার দরকার তাই তাই তারা করতে প্রস্তুত, কি বলেন ঠিক কিনা? কিছুদিন আগে হয়তো আপনারা খবর পত্রিকায় শুনছেন, একজন প্রখ্যাত আলেমে দ্বীন ইমামকে অপহরণ করে কই লয়ে গেছে পঞ্চগড়। এরপর এটা 2 দিন পর আবার আরেক নাটক সাজায় এনেছে। খবর শুনছেন না আপনারা? মুসলিম ঐক্য থাকতে হবে। মুসলিম আজও যদি মুসলিম ঐক্য থাকে, এই নারায়ে তাকবীরের আওয়াজে যেমনই গুরগিবেন্দ রাজপ্রসাদ ব্যঙ্গে সারখার হয়ে গেছে, এখনো যদি তাকবীর দেয় এখনো ইসকনের বাচ্চারা এই বাংলা ছাড়তে বাধ্য, কি বল ঠিক কিনা? আমাদের আওয়াজ বুলন্দ করতে হবে। আমরা হলাম শাহজালালের উত্তরসূরি, আমরা হলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি,
আমরা হলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন উম্মত, কেমন নবী আমরা পাইছি। ওয়াইদিকা ডেকে বলো ইহুদিরা, তুমি যে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিলা, এই আয়াতের মধ্যে তুমি কি অর্থ পাইলা, কি মর্ম পাইলা? ইহুদি ডেকে ডেকে বলে, উপস্থিত জনতারে, আমার নিকট যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, এই আয়াত এত দামি, এই আয়াত এত অর্থবোধক, এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই আমি ইহুদি কালমা না পড়ে জায়গা ঠিক থাকতে পারলাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন একটা দামি একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সূরাতুন নূরের 52 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানতে হইব। ওয়া ইয়াখশাল্লাহ, 3 নম্বর শর্ত হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হইব। ওয়া ইয়াত্তাকিহি, মুত্তাকি অর্জন করতে হইব। এই 4টে গুণান্বিত যেই বান্দা বান্দি হইতে পারবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তাদের জীবন সফল হয়ে গেল, তাদের জীবন কামিয়াবি হয়ে গেল। মরতে দেরি হবে রে বান্দা, কবর জগতে তোমার 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত দিতে দেরি হবে না। এখন আসেন, আমরা সবাই শান্তি চাই, সবাই শান্তি চাই, অশান্তি কেউ চাই না। অশান্তি চায়? গরু ছাগল মহিষ বেড়া যা আছে, মানুষ তো আর আগে শান্তি চায়। হ্যাঁ, ছাগলরে দেখবেন এটারে 3 জনে পানি এটারে পানিতে নামানো যায় না। কি বলে? কারণ পানির মধ্যে আর শান্তি নাই। আরেক দিক দিয়ে দেখবেন মহিষরে 4 জনের টাইম নেয়, এটারে পানিতে উড়ানো যায় না। উল্টা। এই কথার অর্থ কি বুঝতেছেন? মানে হেরাও শান্তি চাই, কি বলেন ঠিক কিনা? আর মানুষ তো আরো আগে শান্তি চাই বইতে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল দেন, মানুষ শান্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। কেমনে? বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, এক জায়গায় গেছি, গিয়ে দেখলাম তো অনেক দূরে সফর করে একটু ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। তো ওয়াশরুমে গিয়ে দেখলাম, আরে বাপরে বাপ, শান্তি কারে কয়? ওয়াশরুমে দরজা লাগানোর পরই আগে বদনাটা আমি খুঁজলাম, দি বদনার সাইডে বেড়ে লাগে। কেউ ভাই বদনা কৌজুর ওই যে 5 দেওয়া আছে, 5। তাহলে বোঝা গেল শান্তি কত প্রকার, কি কি এটা মানুষের মধ্যে খুঁজলে পাওয়া যায়। কি বলেন? সবাই শান্তি চায়। গরু ছাগল মহিষ বেড়া যা আছে প্রাণীকুল, মানুষ তো আরো আগে শান্তি চায় বইতে, কিন্তু শান্তির কাজ কেউ করে না। সবাই শান্তি চায়, শান্তির কাজ কেউ করে না। শান্তি করতে আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মানুষ শান্তি যদি পেতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। আমরা মুখে বলি
আল্লাহকেও মানি, রসুলকেও মানি, কিন্তু এই যে ওয়াজ মাহফিল আজকে শেষ হয়ে যাব, আগামীকাল থেকে অনেকেই আছে কুদাল লয়ে, কুদাল আপনি ঘরে দিয়ে কি কয় কুদাল, অনেকে আছে লাল কাটার অভ্যাস আছে না নাই, সকালে শুরু হয়ে যাব এর কাম হয়ে কোদালটা লইব আর আরেকজনে লাল কাটা শুরু করব। তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবাই মানে, কিন্তু মানার মতো মানি না, করতে শান্তি আইব। এবার আসুন কেমন রসুলকে মানবে, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে সিজদারত অবস্থায় কান্না করে, আল্লাহ নবী কেন কান্না করে? আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে নবীজির চোখের পানি জমিনে গড় গড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ডাক দেয়, আল্লাহ নবী গো, আপনি কেন কান্না করেন? ওগো নবীজি, আমি তো সেই আবু বকর আপনার দুয়ারে আসছি গো নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি আবু বকরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে আমি আবু বকর প্রতিশোধ নিতে বিন্দু মাত্র কমতি করব না। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। ওমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার, কেমন গরম! আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নবীজি চিন্তিত অবস্থায় বসা। আবার কিসের যেন চিহ্ন আঘাত দেখা যায় নবীজির কপালে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, এই মক্কার জমিনে আপনি কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আবার চিহ্ন দেখা যায় কপালে, কিসের চিহ্ন জেনি দেখা যায় গো নবী? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমর রে, আমি নবীজি এই জন্য চিন্তিত অবস্থায় বসা রে ওমর, আমি নবীকে প্রকাশ্যে আযান দিতে দেই নাই মক্কার জমিনে। ভাইয়েরা আমার লোক করে দেখুন, ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, আমি ওমরকে আযানের কালমাগুলো শিখিয়ে দিন। এমন কোন নওজোয়ান নাই, এমন কোন পাহলওয়ান নাই গো নবী, এই মক্কার জমিনে প্রকাশ্যে আযানের রীতি চালু করতে বাধা প্রদান করবে এমন কোন নওজোয়ান এই মক্কার জমিনে জন্মগ্রহণ করেন। আল্লাহু আকবার জোরে বলে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের কালমাগুলো শিখিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে পাহাড়ের উঁচাই গিয়ে যখন উঁচু আওয়াজ আযানের কালমাগুলো দিতে লাগলেন, মক্কার কাফের মুশরিক বেঈমানদের লিডার আবু জেহেল ঘর থেকে দৌড়ায় বের হয়। এমনিতেই প্রতিবেশীর ডাক দিয়ে বলেন, নেতাজি, যা ঘর থেকে বের হয়েছেন আর সামনে বাড়িয়েন না গো। ওই যে তাকায়া দেখেন খত্তাবের ছিল ওমর কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কার জমিনে প্রকাশ্য আযানের রীতি চালু করে দিয়েছে। আল্লাহু আকবার। নেতাজি, যা ঘর থেকে বের হয়েছেন আর সামনে বাড়িয়েন না, সামনে যদি বাড়েন গো, খত্তাবের ছেলে ওমর কিন্তু আর ঘরে ঢোকার সুযোগ দিবেন। আল্লাহু আকবার। ভাইয়ার আমার, সেই ওমর আল্লাহ নবীর দরে ডাক দেয়, নবী গো,
আপনি কেন কান্না করেন? ওগো নবীজি, আমি তো সেই উমর আপনার দুয়ার আসছি গো নবী, যেই উমরের কারণে মক্কার জমিনে প্রকাশ আযানের রীতি চালু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি উমরের কাছে খুলে বলুন গো নবী, তার ব্যাপারে এমনভাবে প্রতিশোধ নিব, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব? আল্লাহর নবী, বিশ্ব নবী শুধু কান্দে আর কান্দে। আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না, ওমরের কথাই নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম গেলাম না, আল্লাহর নবী দরজা খুলে না, শুধু কান্দে আর কান্দে। আলী রে, আমাদের মনে হয় আল্লাহর নবী, বিশ্ব নবী হাসান হুসেনের জন্য পাগল। হাসান হুসেন গিয়ে যদি ডাক দেয়, আল্লাহর নবী বুঝি দরজা না খুলে আর ঠিক থাকতে পারবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নাতির মায়া আসেনি? হ্যাঁ, যাদের নাতি আছে হেরা বুঝে, কি বলেন ঠিক কিনা? আমার হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর দরে ডাক দেয়, নানা গো, ওগো নানাজি, আপনি কেন কান্না করেন? এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো, আপনি নানা দরজা খুললেন না। নানা গো, আমার মা ফাতেমা গয়রায় গয়রায় কান্দে গো নানা, আপনি কেন কান্না করেন? ভাইয়ের আমার, এই দৃশ্য দেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু কেন কান্না করে? সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর নবী কেন কান্না করে আল্লাহ জানে না? আপনার আমার কি কল্পনা, কি জল্পনা, আল্লাহ জানে কি জানে না? আমার কথা আল্লাহ বলেন, ইল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহ বলছেন আপনি কেন কান্না করেন? আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, আমি নবীজি কান্দি আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য কাঁদতে হবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদ যদি মৃত্যুর আগ পর্যন্ত তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। কেমন নবী, আদর্শ চরিত্র আমরা গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলবেন কোনো হিসাব নাই, সোজা জান্নাত যাও। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন, কোনো হিসাব নাই, জান্নাত যাও। আদম নবী জান্নাতের নিকট গিয়ে বলবে, জান্নাতে বরিরা রে, আল্লাহ বলেছেন জান্নাতে প্রবেশ করার জন্য চাবিটা দাও। জান্নাতের বহরি ডাক দিয়ে বলবে, কে আপনি? আমি আদম নবী, সর্বপ্রথম মানুষ। না সময় হয় নাই, ওই যে একটা গাছ দেখা যায়, গাছের নিচে অপেক্ষা করেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসবে নূহ নবী, জান্নাতের বরেরা, আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার জন্য চাবিটা দাও। জান্নাতের গেট খুলে জান্নাতে
প্রবেশ করব। কে আপনি? আমি হলাম নবী, 950 বছর দাওয়াত দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা 3 দিনের সিল্লাত গিয়ে 3 দিনের তবলিগে গিয়ে বেহুশ হয়ে যাইয়া, আছে না নাই? না, এরকম ভাবে সমস্ত নবী রাসূলুল্লাহ জান্নাতের প্রহরীর নিকট যাবে, চাবিটা দাও। আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার জন্য। এভাবেই আওয়াজ আসবে, কে আপনি? আমি মুসা নবী, আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছি, পাওয়ারটা বেশি। সুবহানাল্লাহ হইতেন না? চাবি দাও। আল্লাহ বলেছেন জান্নাতে ঢোকার জন্য। না, সময় হয় নাই। ওই যে আদম নবী অপেক্ষা করতেছে গাছের নিচে, ওখানে গিয়ে অপেক্ষা করতে থাকেন। ঈসা নবী যাবে, না এখনো সময় হয় না, অপেক্ষা করবেন। ঈসা নবী ডাক দিয়ে বলবে, জান্নাতের প্রহরীরা রে, আদম থেকে নিয়ে আমি ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলুল্লাহ আসলাম, কেন তুমি বলো এখনো সময় হয় নাই? এবার জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলবে, আদম শুনি, নবী শুনি, মুসা শুনি, ঈসা শুনি, সমস্ত নবী রাসূলদের নাম শুনি, আপনাদের মাঝে এখনো এমন নবী আসে নাই যেই নবীর কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তামাম কুল কায়নাত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, জোরে বলা। নাই, নবী এখনো আসে নাই। ওই নবী না আসার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন জান্নাতে গেট খোলার পারমিশন আমাদের নাই। কেমন নবী, আদর্শ চরিত্র আমরা গ্রহণ